asli amri ahlul kitab min lisani qawli qalu subhanallahi kantal haq rabbi zidni ilma rabbi zidni ilma। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কয়েক হাজার লোকের সামনে হাদিস শোনাচ্ছিলেন, কয়েক হাজার লোকের সামনে হাদিস শোনাচ্ছিলেন বসে। হাদিস শোনাতে শোনাতে এক সময় দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে আবার বসে পড়লেন, আবার হাদিস শোনাতে আরম্ভ করলেন। তো ওখানে যারা সাগির যারা বসেছিল তারা তাজ্জব হয়েছিল, বলছে হযরত আপনি মাঝখানে দাঁড়িয়ে গেলেন, ফের আবার বসে আবার হাদিস শোনা শুরু করলেন, ব্যাপারটা বুঝলাম না, ব্যাপারটা বুঝলাম না। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তোমরা ওই একটা লোককে রাস্তা দিয়ে যেতে দেখেছ, একটা লোককে রাস্তা দিয়ে যেতে দেখেছ? তো তারা বললেন জি দেখেছি। কে সে? তারা বললেন সে একজন মুচি, বাজারের মুচি, জুতো সেলাই করে, বাজারে মুচি জুতো সেলাই করে। ও আচ্ছা, তো উনাকে দেখে আমি দাঁড়িয়েছি, উনাকে দেখে আমি দাঁড়িয়েছি, উনার রিসপেক্টে, উনার অনার্থে, উনার সম্মানার্থে আমি দাঁড়িয়েছি। ওখানে যারা বসেছিল তারা তাজ্জব হয়েছে, হযরত আপনি কত বড় স্মার্ট বুজুর্গওয়ালা আল্লাহওয়ালা, আপনি একটা মুচিকে দেখে আপনি দাঁড়ালেন, ব্যাপারটা বুঝিয়ে আসে না, ব্যাপারটা বুঝিয়ে আসে না। তো আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন বুঝে আসে না, উনি আমার টিচার, উনি আমার হি ইজ মাই টিচার, উনি আমার টিচার, উনি আমার শিক্ষক, উনি আমার গুরু, এই জন্য আমি তার সম্মানার্থে আমি দাঁড়িয়েছি। হযরত একটা মুচি, আপনি কত বড় বুজুর্গওয়ালা আল্লাহওয়ালা, কত সম্মানী ব্যক্তি, একটা বাজারে মুচি সাধারণ মুচি, সে তোমার ওস্তাদ কি করে হয়? আমার ব্রেনটে আসে না, আমাদের ব্রেনটে কুলায় না, আসে না, কি করে হয়? তো আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যে কুকুর কখন সাবালক হয় আমি উনার কাছ থেকে শিখেছি, যে কুকুর কখন সাবালক হয় আমি উনার কাছ থেকে শিখেছি। সেই দিন থেকে আমি জেনেছি উনি আমার ওস্তাদ, উনি আমার গুরু, উনার সম্মানার্থে আমি দাঁড়িয়েছি। উনার এই জন্য বলছেন যে মানুষকে সম্মান করতে শিখো, মানুষকে ভালোবাসতে শিখো, মানুষকে ভালোবাসতে শিখো। মানুষকে ঘৃণা করার আগে মানুষ তোমাকে ঘৃণা করবে, মানুষকে যদি ঘৃণা করো, যে মানুষকে ঘৃণা করার আগে মানুষ তোমাকে ঘৃণা করবে। এই জন্য একটা কবিতা আছে না, যে কারো কাছে যদি চিনে ভালোবাসা পেতে চাও, তারা কিন্তু তোমার কাছে তাই করে আসা। যে মানুষের কাছ থেকে যে ভালোবাসা স্নেহ প্রীতি মহব্বত ভালোবাসা পেতে চাও, তারা কিন্তু তোমার কাছে তাই করে আসা। কি ছিল তাদের জীবন? ইমাম আবু হানিফার কি জীবন ছিল? আমার পথে সে হানিফা আমল করতে তৌফিক দান করুন।